নমস্কার, কেমন আছেন আপনারা? গুড আফটারনুন। আমাদের এদিকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সকাল থেকে। এই মাত্র বৃষ্টিটা থামলো। কি রান্না করব, বাড়িতে মুগ ডালও নেই, সমস্ত রকম সবজি একটু একটু করে আছে। তো এখানে চাল আর মুসুরির ডালটা ভালো করে ধুয়ে রেখেছি। আর এখানে পটল, পেঁয়াজ, লঙ্কা, আলু, কুমড়ো এগুলো সব কেটে নিয়েছি। আর এখানে গোটা রসুন দিয়েছি, কিছু রসুন ছাড়িয়েও দিয়েছি। বেশ খানিকটা দেখো সসপ্যানের আদাটা সবজি, আর এখানে আদাটা চাল ডাল। কারণ আমরা বাড়িতে 6 জন মানুষ, আমাদের কাজের লোক দিয়ে, আমাদের দোকানের লোক দিয়ে 6 জন মানুষ সবাই খাবে। আর আমরা তো মোট 4 জন, আমার 2 ছেলে, আমার হাজব্যান্ড, আমি আর আমার শাশুড়ি, 5 জন। আর 2 জন হচ্ছে কাজের লোক। এই যে রান্না করছি, প্রেশার কুকারে তেল দিয়ে দিলাম 5 ফোড়ন। এবার ওই সবজিগুলো দিয়ে দেব। সবজিগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে চাল ডালটা দিয়ে দেব। এই যে সবজিগুলো ভাজা ভাজা করছি। এটা আমার 5 লিটারের প্রেশার কুকার। এক প্রেশার কুকার রান্না করছি, একবারেই খাবো, আবার রাত্রেবেলা রান্না করব, কারণ 7 জন মানুষ। এই যে চাল ডালটা দিয়ে দিচ্ছি। চাল ডাল দিয়ে ঝরঝরে করে কষাতে হবে, যাতে চাল ডালটা লেগে না যায়। আবার বেশ ভালো সুন্দর করে ভেজে ভেজে নামাতে হবে। আর কিছু দেব না কিন্তু, না জিরে বাটা না আদা বাটা, এর মধ্যে শুধু একটু লবণ আর একটু হলুদ দেব, কারণ লঙ্কা তো আমি দিয়েই দিচ্ছি সবজির সঙ্গে। এই দেখো, লবণ আর হলুদ দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে কষিয়ে নেব। বেশ সুন্দর করে কষাবে। প্রেশার কুকারে খুব সুন্দর করে নাড়াচাড়া করা যায়। প্রেশার কুকারের ডান্ডিটা ধরে নিয়ে বেশ সুন্দর করে নাড়াচাড়া করে, আর এই গোটা রসুন যখন আপনি ভাতের মধ্যে একটুখানি চেপে বের করে নিয়ে ভাতটা মাখিয়ে খাবেন, যা দারুণ লাগবে না, কি বলবো। একটুখানি রান্না করে দেখবেন এরকম করে চচ্চড়ে খিচুড়ি। মুগ ডাল নেই বাড়িতে, তবে মুগ ডাল আর মুসুরির ডাল মিক্স করেই দিই আমি সব সময়। বাড়িতে মটরের ডাল থাকলেও দিই, তবে কোনো ডালই ছিল না, শুধুমাত্র মুসুরির ডালই ছিল, ওই জন্য শুধু মুসুরির ডালটাই দিচ্ছি। দেখুন কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো জল। দেখুন আমি জলটা পরিমাণ মতো নিয়ে নিয়েছি, জলটা দিয়ে নিলাম। আপনারাও পরিমাণ মতোই কিন্তু জলটা দেবেন। লবণ আর জলটা আপনাদের আন্দাজ মতো দেবেন, যে এইভাবে দিলে, এই অনুযায়ী দিলে ঝরঝরে খিচুড়ি হবে। আমি আবার হাত দিয়ে দেখাচ্ছি, এই মাপে জল দেবে। এবার প্রেশার কুকারের ঢাকনাটা আটকে, এ দেখো ফুটে উঠেছে। আমি এবার একটু ফুটাতে দিচ্ছি, কারণ ফুটাতে না দিলে হচ্ছে খিচুড়িটা ঝরঝরে ঠিক হবে না। একটু ফুটিয়ে নিয়ে প্রেশার কুকারের ঢাকনাটা আটকে দেবো। দেখো 3টে কি 4টে সিটি আসবে, তারপরে তোমরা প্রেশার কুকারের গ্যাসটা অফ করে দেবে। এ দেখো আমার 3-4টে সিটি আসলো, তারপরে আমি অফ করে দিয়েছি। অফ করে দিয়ে যেই গ্যাসের সিটি প্রেশার কুকারে পাম্প সরে গেছে, অমনি আমি কিন্তু প্রেশার কুকারটা খুলে খিচুড়িটাকে একটা প্লেটে নামিয়ে নেব। দেখো এখনো জাল হচ্ছে খিচুড়িটা। দেখো পুরো একদম পারফেক্ট। ওপরে যেটা তোমরা দেখছো, ওটা তেল একটু জল ওরকম থাকে, তোমরা মিশিয়ে নেবে, দেখবে ভেতর দিকটা এরকম হয়ে গেছে। আবার বেশিক্ষণ তুমি ভাবলে জল আছে সিটি মারি, তাহলে কিন্তু নিচে পোড়া লেগে যাবে। আমার খিচুড়ি কিন্তু একটুও নিচে পোড়া লাগবে না, আমি এরকম আন্দাজ মতো করি। এই যে প্লেটে বেড়ে নিচ্ছি। প্লেটে বেড়ে নেব, আর একটু আচার দিয়ে আমি খিচুড়িটা খাবো। আমার নিজের হাতে তৈরি করা আমের আচার, আর ওই আচারেরই একটু ওপর দিয়ে তেল ছড়িয়ে নেব। ব্যাস, ইয়ামি ইয়ামি খাবার রেডি দুপুরবেলায়। এর থেকে আর কি বেশি চাই বলো? একটু মাংস হলে জানি এর সঙ্গে ভালো লাগতো, তবে মাংসটা এখন এই বৃষ্টির সময় কে আনতে যাবে বলো? সেই সকাল 8টার থেকে নেমেছে, এখন 3টে বাজে।
এখনো বৃষ্টি হয়েই যাচ্ছে। এই দেখো একটু তেল ছড়িয়ে নিলাম। এই দেখো রসুনটাকে চাপছি, দেখো ভেতরে কিভাবে রসুন বেরোচ্ছে। এই রসুনটা দিয়ে একটু ভাত দিয়ে মাখিয়ে, ও কি যে মজার খাবার, তোমাদের কি বলবো। আমার তো ভীষণ প্রিয়, ভীষণ প্রিয়। আমার হাজবেন্ড, আমার শাশুড়ি সবাই আজকে বলেছে খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। এই যে একটু রসুন একটু আচার দিয়ে মাখিয়ে ভাতটাকে মুখের মধ্যে দেব, মনে হবে যেন অমৃত খাচ্ছি। ও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, লাইক কমেন্ট করো, শেয়ার করো, ভুলো না কিন্তু। আমি ভীষণ খুশি হব, আর আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আসবো তোমাদেরকে। থ্যাংক ইউ আমার ভিডিও দেখার জন্য। বাই, টাটা।